হ্যালো, এইচডি ক্রিয়েশনের তরফ থেকে আমি দেবাশিস। আমাদের কোরেল ড্র ট্রেনিং শুরু হয়ে গেছে। আগের দুটো এপিসোডে আমরা কোরেল ড্রর অনেক নতুন নতুন জিনিস শিখেছি। সেই সব অপশানগুলোকে কাজে লাগিয়ে থার্ড এপিসোডে আমরা কিছু প্র্যাকটিক্যাল লেসন করব। এই লেসনগুলো করার পরে আমাদের ওই অপশানগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। আগের দিন আমরা ট্রিম, ওয়েল্ড, কম্বাইন এইসব জিনিসগুলো শিখেছি, তো সেগুলো নিয়ে কিছু বলার আছে। তো প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেড কালার করে দিলাম। এবার একটা সার্কেল নিলাম, এবার আমরা ওটাকে এর মাঝখানে রাখলাম। এই দুটোকে আমি একই জিনিস আর একটা কপি বানালাম। এবার আমরা যদি এই মাঝখানে সার্কেলটা দিয়ে এইটাকে বলি ট্রিম এবং এটাকে ডিলিট করে দিলাম, এবং এই দুটোকে নিলাম একসঙ্গে দিয়ে বললাম কন্ট্রোল এল বা অবজেক্ট থেকে কম্বাইন। এটা বাইরে থেকে দেখতে দুটো কিন্তু একটা হচ্ছে আমরা ট্রিম দিয়ে বানিয়েছি, একটা কম্বাইন করে বানিয়েছি। এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কিন্তু এটা ডিলিট করে দিলাম। এই পজিশানে এসে আমি যদি এটাকে এরকম বাইরে প্লেস করি এবং একটা কপি বানাই, এখন যদি আমি এটা দিয়ে ট্রিম করে দিই এবং এটাকে ডিলিট করে দিই, আর এইটা একসঙ্গে কন্ট্রোল এল বা কম্বাইন করি, তাহলে দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু আলাদা হচ্ছে। যখন ভেতরে ছিল তখন একরকম রেজাল্ট, এবং যখন এটাকে বাইরে প্লেস করছি তখন কিন্তু রেজাল্টটা আলাদা। এই জিনিসটা বুঝতে হবে। এবার আরেকটা, এবার আমরা করব ওয়েল্ড এবং কম্বাইনের মধ্যে কি পার্থক্য বা কি রিলেশন। আমি যদি এই দুটোকে নিয়ে একসঙ্গে বলি কন্ট্রোল এল বা কম্বাইন, এটা কম্বাইন হয়ে গেল। এই দুটোকে নিয়ে একসঙ্গে আমি যদি বলি যে অবজেক্ট থেকে শেপিং ওয়েল্ড হয়ে গেল। অ্যাপারেন্টলি দুটো দেখতে আলাদা। এইবার হচ্ছে ব্যাপার, আমি এই অবজেক্টটাকে ধরে যদি বলি অবজেক্ট থেকে ব্রেক কার্ভ অ্যাপার্ট বা কন্ট্রোল কে হচ্ছে কম্বাইনের ঠিক অপোজিট, মানে কম্বাইন অবস্থা থেকে আগের অবস্থায় ফিরে আসার জন্য আমরা কন্ট্রোল কে করি। তাহলে আমি যদি বলি কন্ট্রোল কে, তাহলে দেখো ওই আগের জায়গায় ফিরে চলে এসছে। কিন্তু ওয়েল্ড এর থেকে কিন্তু ফিরে আসা যাবে না। ওয়েল্ড যদি একবার হয়ে যায় তাহলে ওটাই পার্মানেন্ট। কন্ট্রোল জেড ছাড়া আর কোনো উপায়ে ফিরিয়ে আনা যাবে না। বুঝলাম ওয়েল্ড এবং কম্বাইন এবং ট্রিম এগুলোর মধ্যে রিলেশন। আচ্ছা, এবার আমরা একটা জিনিস শিখি, কাজ করার সময় সুবিধা হবে। এটা রেক্ট্যাঙ্গেল। এবার দেখো এইগুলো সেন্টার, এটা সেন্টার, এখানে নিয়ে গেলে দেখো দেখাচ্ছে সেন্টার, এখানে নিয়ে গেলে দেখাচ্ছে মিড পয়েন্ট, এখানে নিয়ে গেলে দেখাচ্ছে নোড। এই হেল্পগুলো আমরা পাচ্ছি। আমরা যদি কখনো মনে করি যে এই নোটটা নেব, যে এই অবজেক্টের সেন্টারে নিয়ে গিয়ে প্লেস করব, তাহলে দেখো এখান থেকে নিয়ে গেলাম, এই সেন্টারে নিয়ে গেলেই এখানে দেখাচ্ছে সেন্টারটা। এবার আমি যদি রাইট ক্লিক করি এটা কপি হয়ে গেল। মানে আমরা যখন কাজ করব এবং আমরা
পারফেক্টলি করতে চাইবো, তখন আমাদের কিন্তু এই যে নোড, এই যে স্ন্যাপ, এই যে কাছাকাছি নিয়ে গেলে টেনে নিচ্ছে, এটাকে বলে স্ন্যাপ। এই স্ন্যাপটা কিন্তু আমাদের বিভিন্ন সময় হেল্প করবে এবং বিভিন্ন সময় অসুবিধে করবে। যখন অসুবিধা করবে তখন স্ন্যাপটা অফ করে দিতে হবে। ঠিক আছে? স্ন্যাপ অফ করবো কীভাবে? আমরা এই ভিউতে যাব, গিয়ে বলবো স্ন্যাপ অফ। এবার দেখো দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে। আর যদি বলি না, ভিউ থেকে স্ন্যাপ অফটা উঠিয়ে দিলাম, শর্টকাট কি অল্ট কিউ, শর্টকাটগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো খুব সুন্দর স্ন্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সবই গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়। একটা সার্কেল ড্র করলাম, আমি চাইছি এটা পেজের সেন্টারে যাবে। অবজেক্টটা সিলেক্ট করবে, কিবোর্ড থেকে প্রেস করবে পি, চলে আসবে সেন্টারে। তাই পি মারলে কি হবে? পেজ সেন্টার, মনে রাখবে। এবার আমরা কি শিখব? অ্যালাইন। যদি মনে করো আমরা কি করতে চাইছি, যে এই ইয়েলো বক্সটাকে এই রেড বক্সের টপ পজিশনের সঙ্গে অ্যালাইন করব। ঠিক আছে? টপ বক্সের সঙ্গে, টপের সঙ্গে অ্যালাইন করব। তাহলে আমি কাকে করব না, ইয়েলোটাকে করব রেডের সঙ্গে। তাহলে কী করবো আমরা? রেডটাকে প্রথমে ইয়েলোটা সিলেক্ট করব, তারপরে রেডটা সিলেক্ট করব, দিয়ে কিবোর্ড থেকে প্রেস করব টি, হয়ে গেল। মনে রাখবে সায়ান কালারের যে এটা আছে, সেটা আমি চাইছি যে রেড কালারের সঙ্গে লেফটে অ্যালাইনমেন্ট হবে। তাহলে যার সঙ্গে করব সেটাকে পরে করতে হবে, আর যেটাকে অ্যালাইন করব সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। সায়ান কালারের বক্সটা সিলেক্ট করলাম, রেড কালারকে সিলেক্ট করলাম বক্সটাকে, দিয়ে কিবোর্ড থেকে প্রেস করলাম লেফট বা এল, দেখো চলে আসবে। ঠিক আছে? গ্রিন, গ্রিন কালারটাকে আমি চাইছি ইয়েলো কালারের সঙ্গে রাইট, আগে গ্রিন সিলেক্ট করলাম, ইয়েলোটাকে, ইয়েলো বক্সটাকে সিলেক্ট করলাম, বললাম আর, চলে গেল। ওকে, এবার আমি চাইছি যে গ্রিনটাকে সায়ানের সঙ্গে টপ, হয়ে গেল। এবার আমি এই দুটোকে নিয়ে গিয়ে পাশাপাশি রাখলাম, এই দুটোকে নিয়ে গিয়ে পাশাপাশি রাখলাম। তাহলে কী শিখলাম? অ্যালাইনমেন্ট। টপের জন্যে টি, বটমের জন্যে বি। বটমটা একবার দেখে নিই। আমি চাইছি, মনে করো ঠিক আছে, এটাকে নেব, গ্রিনটাকে নেব, রেডকে নিয়ে বললাম বি। দেখো এর বটমের সঙ্গে অ্যালাইন হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ। লেফটের জন্য এল, রাইটের জন্য আর, টপের জন্য টি, বটমের জন্য বি। সেন্টারের জন্য আছে, আমি এটা নিলাম, গ্রিনটা সিলেক্ট করলাম, বললাম ই, সেন্টার। ঠিক আছে, মাথায় রাখ। আচ্ছা, আর একটা জিনিস শেখাই। ছড়িয়ে ছিটিয়ে এই
রেক্ট্যাঙ্গেলগুলো আছে। এবার আমি চাইছি যে সবগুলো একসঙ্গে সিলেক্ট করব, দিয়ে আমি টপ অ্যালাইনমেন্ট দেবো, হয়ে গেল। এবার আমি চাইছি যে এই যে এর মাঝখানে ডিস্টেন্সগুলো সমান নেই, সেগুলো সমান হয়ে যাবে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ঠিকঠাকভাবে, ইকুয়ালি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করব না, অবজেক্ট থেকে এই যে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, ঠিক আছে, এখানে অপশান দেখো, অবজেক্ট থেকে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট হলে দেখো আমি যেগুলো পড়েছিলাম লেফট, রাইট, টপ, বটম, সি, ই সবগুলো আছে, ঠিক আছে। এখান থেকেও তোমরা করে নিতে পারো। তো এই যে দেখো অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এটাকে ক্লিক করলাম, এটা এখানে খোলা ছিল, এইখানে খোলা ছিল, তা আরেকবার করলে ওটা আরেকবার খুলবে। অবজেক্ট থেকে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, দেখো এখানে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট ডকার খুলে গেল। ওকে, ডকার উইন্ডো। এবার আমরা কি করব, এই যে সিলেক্ট করা আছে, এখান থেকে এসে আমি এটাকে এই যে ডিস্ট্রিবিউট আছে, এই যে লাস্টের যে অপশানটা আছে এখানে, এটাকে ক্লিক করে দেবো। দেখো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, সেন্ট্রালি হয়ে গেছে। যদি এটা ক্লিক করতাম তাহলে এভাবে হতো, কন্ট্রোল জেড করো। এটা যদি করি দেখো সবগুলো রাইট সাইডে ডিস্ট্রিবিউট হয়েছে। আবার দেখো এটা যদি করো, দেখো সেন্টারে ডিস্ট্রিবিউট হয়েছে। এটা করলে দেখো লেফটে ডিস্ট্রিবিউট হয়েছে। করে করে দেখবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড সব হয়ে যাবে, ঠিক আছে। কি শিখলাম, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট কাজ করার ক্ষেত্রে আমাদের খুব দরকার পড়বে। আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল একটা ছোট্ট লেসন করে দেখাই। একটা স্ট্রেট লাইন আমরা ড্র করলাম, শেপ টুল নিলাম, নিয়ে এখানে রাইট ক্লিক করে বললাম টু কার্ভ। এই যে দুটো অ্যারো থাকে, অ্যারোগুলো থেকে আমরা কন্ট্রোল হ্যান্ডেলটা বার করলাম এবং দেখো একটা এরকম কার্ভ লাইন তৈরি হয়ে গেল। এবার এইটাকে টেনে নিচের দিকে নিয়ে এলাম, ঠিক আছে। আর একটা কপি এটা বাইরে রাখলাম, কেন রাখলাম আমার পরে বুঝতে পারবে এখনই। এবার আমি কি চাইছি, এই যে কার্ভ লাইনটা আছে আর এই কার্ভ লাইন আছে, এইগুলোকে একসঙ্গে যোগ করে দিতে। আমরা কি করব, এখান থেকে ফ্রি হ্যান্ড টুলটা নেব, ফ্রি হ্যান্ড টুল এখানে নিয়ে যাব, দেখো নোড চলে আসছে, ক্লিক করব, এখানে নিয়ে এসে আর একটা ক্লিক করব, এখানে নিয়ে আসবো, আর একটা ক্লিক করব। এবার কি মনে হচ্ছে, এই পুরোটা একটা অবজেক্ট হলো কি? তা কিন্তু হলো না। দেখো দেখো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এটা আলাদা, এটা আলাদা। তো কীভাবে করব আমরা এটাকে একসঙ্গে করব? তাহলে পরবর্তী আমাদের কিছু প্ল্যান আছে, সেটা করার জন্য আমাদের এটা করা দরকার হবে। এটা কিন্তু এখন একটা ওপেন অবজেক্ট, আমাদের কী করবো, একটা ক্লোজড অবজেক্ট বানাবো। তো এই দুটোকে সিলেক্ট করলাম, দিয়ে আমরা করব কম্বাইন। এখান থেকেও করে দিতে পারি, কন্ট্রোলের এল করতে পারি, অবজেক্ট থেকে কম্বাইন করতে পারি, কন্ট্রোল এল, কম্বাইন হয়ে গেল। এবার কি হবে, আমরা কিন্তু এখন এটাকে কিন্তু ফিল করতে পারবো না। কেন পারবো না? কারণ এইখানে এবং এইখানে নোটগুলো জয়েন হয়নি এখনো, এটা কম্বাইন হয়ে আছে কিন্তু জয়েন হয়নি। তার জন্য কী করতে হবে, এরকম ড্র্যাগ করে সিলেক্ট করব, এখানে অপশান থেকে বলবো জয়েন টু নোটস, এখানে ক্লিক করব, বলবো জয়েন টু নোটস, যেমনি বলবো সায়ান কালারে ক্লিক করাই ছিল, দেখো ফিল হয়ে গেল। এখন এটাকে নান ফিল করে রাখলাম আবার। এবার আমরা এই যে আলাদা করে রেখে দিয়েছিলাম, এটাকে আমরা এখানে নিয়ে এসে প্লেস করলাম, দু সাইড থেকে একটু করে একটু বাড়িয়ে দিলাম।
এটা আর একটা কপি করলাম নিচে, হলো। এবার আমরা চাইছি যে এই যে লাইনটা দিয়ে এই ওপরের যে অবজেক্টটাকে ট্রিম করে দিতে। দুটো সিলেক্ট করলাম, বলছি ট্রিম। আবার এই লাইনটা দিয়ে আবার এই অবজেক্টটাকে ধরবো, বলবো ট্রিম, হয়ে গেল। এবার দেখো, ট্রিম করে দেওয়ার পরে তো এটা আলাদা হয়ে যাওয়া উচিত ছিল, আলাদা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা এই মুহূর্তে কিন্তু কম্বাইন হয়ে গেছে। একটা অবজেক্ট থেকে ট্রিম করেছি, ও আলাদা হয়েও হয়নি, ও এখন কম্বাইন। মাঝখানে একটা কম্বাইন পজিশন বলে একটা পজিশন আছে, কম্বাইন। তো কম্বাইনকে আলাদা করতে গেলে আমরা কি করতে হয়? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, ব্রেক অ্যাপার্ট করতে হয়। শর্টকাট কি? কন্ট্রোল কে, বা অবজেক্ট থেকে ব্রেক কাট অ্যাপার্ট করলাম। এবার দেখো মজা, ঠিক আছে, আলাদা হয়ে গেল। এইবার আমরা আমাদের ইচ্ছে মতো কালার করতে পারবো। দেখো, ভালো লাগলো? তাহলে আমরা যেসব অপশানগুলো শিখেছিলাম সেইগুলো কিন্তু এই লেসনটাতে কাজে লাগলো, ঠিক আছে। ভালো লাগছে তো? দেখো, আরও ভালো লাগবে। এবার আমরা একটা খুব সুন্দর জিনিস বানানো শিখব। আগে বলে দেবো কী জিনিস, একটু সাসপেন্স থাক। একটা স্কোয়ার বানালাম, ঠিক আছে। এবার আমরা এই স্কোয়ারটাকে পাশাপাশি 15টা স্কোয়ার বানাব। আমরা এইভাবে এটাকে নিয়ে রিফ্লেক্ট করে কন্ট্রোলটা প্রেস করে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। কি হলো? একদম গায়েই আর একটা কপি তৈরি হয়ে গেল। এবার যদি আমি কন্ট্রোল আর মারি, তাহলে পাশাপাশি একটা একটা করে কপি হতে থাকবে। 15টা করব। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে। নিচে আমরা এখানে এটাকে স্ট্যাটাস বার বলে, নিচে দেখতেও পারবো আমরা 15 অবজেক্ট সিলেক্টেড। এবার একই জিনিস আবার তলায় বানাবো। ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম, এবার আবার কন্ট্রোল আর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। একসঙ্গে যদি আমরা সিলেক্ট করি দেখাচ্ছে 25, 225, 15, 15, 225। তাহলে ঠিক আছে। এবার কি করব? এরকম একটা টেবিল ফরম্যাট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার কি করব? আমরা এই দিক থেকে গুনে গুনে 6টা, মানে 1, 2, 3, 4, 5, 6, আর এদিক থেকেও 6টা, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 6। দেখো এখানে দেখাচ্ছে 36টা অবজেক্ট, ঠিক আছে। সিলেক্ট করে নিয়েছি, দিয়ে বলবো এবার ওয়েল্ড। এই যে প্রপার্টি বার থেকে এখান থেকে বলবো ওয়েল্ড, ওকে। আবার এখান থেকে নেব 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6, ওয়েল্ড। এদিক থেকেও একই রকম করবো, 1, 2, 3, 2, 3, 4, 5, 6, ওয়েল্ড। এক, 2, 3, 4, 5, 6, ওয়েল্ড। কিছু বুঝতে পারছো কি হতে চলেছে? এবার এখানকার যে 3টে আছে, মাঝখানে 3টে, 4টে, এই যে 9টা,
এই নটাকেও বলবো ওয়েট। হ্যাঁ ঠিকই, লুডো হতে চলেছে। ওকে, তাহলে আমরা মনে করো এটাকে রেড করে দিলাম, এটাকে ব্লু করে দিলাম, এটাকে গ্রিন করে দিলাম, এটাকে ইয়েলো করে দিলাম। ওকে, এবার একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটাকে নিলাম, সায়ান কালারটাকে নিলাম। আমি যদি এটাকে প্রেস করি তাহলে এটা হরাইজন্টালি সেন্টার হয়ে গেল, আর যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। ওকে, সি একটু ছোট করে দিলাম। এবার এটাকে নিলাম, এইখানে নিয়ে গেলে দেবো সেন্টারটা দেখিয়ে দেবে। এখানে নিয়ে গেলাম সেন্টার, এখানে নিয়ে গেলাম সেন্টার। এই চারটাকে সিলেক্ট করে হোয়াইট করে দিলাম। গুটি রাখার জায়গা বানালাম, চারটাকে একসঙ্গে গ্রুপ করে দিলাম। এই সার্কেলটার সঙ্গে সি, দেখো এটার একটা কপি নিলাম, সেন্টারে বসিয়ে দিলাম, সায়ান কালার করে দিলাম। এটার একটা কপি নিলাম, এখানে নিচে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, কপি বানালাম। হয়ে গেল। এবার দেখো এখান থেকে এই পাঁচটা নিয়ে নিলাম আর এটাকে নিয়ে নিলাম, বললাম রেড। এখান থেকে একটা, এখান থেকে পাঁচটা, বললাম সায়ান। এই একটা, 1 2 3 4 5 করে দিলাম। এটা নিলাম 1 2 3 4 5 গ্রিন। ঠিক আছে, দেখো অনেকটাই হয়ে যাচ্ছে কিন্তু এবার এখান থেকে আমরা পেন টুল নিলাম, এই সেন্টারে এলাম, একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার এটাকে রেড ফিল করে দিলাম। এইবার দেখো এর পিভটটাকে নিয়ে এখানে রাখলাম, রোটেট করে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, একটা কপি তৈরি হয়ে গেল। রোটেট করে রাইট ক্লিক করে ছাড়লাম, কপি তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটা স্টার্ট টুল নিলাম, কাজ করতে করতে এই টুলগুলো আমরা শিখে যাব। হোয়াইট, হলো। আর কি বাকি আছে? হোম।
তৈরি হয়ে গেল গ্রুপ। দেখো কত সুন্দর আমরা একটা লুডো বানিয়ে ফেললাম। এবং এইটা যে তৈরি হলো এবং এর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে যে সমস্ত অপশানগুলো আমরা যে আগের এপিসোড দুটোতে শিখেছি সেই অপশানগুলো কিন্তু এর মধ্যে ইউজ হলো। এবং তোমরা যখন এটা হাতে কলমে নিজেরা করতে যাবে তখন দেখতে পাবে যে অপশানগুলো ইউজ হচ্ছে এবং কিছু কিছু অসুবিধা হবে, সেইগুলোকে আবার দেখবে, ভিডিওটা আবার দেখবে, তাতে সমস্ত কনফিউশনগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই থাক। তাহলে দেখলে তো প্র্যাকটিক্যাল লেসন করার পর আমাদের নিজেকে কতটা কনফিডেন্ট মনে হয়। কিন্তু তোমরা যখন নিজে হাতে এইগুলো করবে তখন কিন্তু বেশ কিছু কনফিউশন হবে এবং তোমাদেরকে ভিডিওটা রিমাইন্ড করে করে বারবার দেখতে হবে, তাহলে দেখবে সব পরিষ্কার হয়ে যাবে। এবং তারপরেও যদি কিছু কনফিউশন থাকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যাগুলো আমরা যাতে বুঝিয়ে বলে দিতে পারি। থ্যাংক ইউ।